ভারতের অন্যতম এবং প্রাচীন মর্যাদাপূর্ণ তিরুপতি মন্দিরে প্রসাদ হিসেবে যে লাড্ডু দেওয়া হয় সেই লাড্ডুতে নাকি গরু এবং শূকরের চর্বি মেশানো হচ্ছিল। এই ভয়ঙ্কর অভিযোগটি করেছেন অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আর এই অভিযোগটি করেছেন আগের অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বিরুদ্ধে। চন্দ্রবাবুর এই অভিযোগটা ওঠা মাত্রই সারা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে গেছে। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে। আদালত এই লাড্ডুকে 4টি আলাদা আলাদা ফুড ল্যাবরেটরিতে পাঠায়, কিন্তু 4টি ল্যাবরেটরি থেকে একই রিপোর্ট আসে। এই রিপোর্টে লেখা আছে লাড্ডুতে যে ঘি ব্যবহার করা হতো সেই ঘিতে ভেজাল হিসেবে সয়াবিন তেল, নারকেল তেল, পাম অয়েল, মাছের তেল, গরুর চর্বি এবং শূকরের চর্বি মেশানো হয়েছে। আর এই রিপোর্টটি আসা মাত্রই সারা ভারতের মানুষ সেই মুখ্যমন্ত্রীর উপর রেগে উঠেছে। জগনমোহন রেড্ডির আমলে এই অধর্ম এবং ঘি ঘোটালা নিয়ে যাতে সঠিক বিচার হয় তা নিয়ে কিন্তু কেন্দ্র অলরেডি একটি নোটিশও জারি করেছে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো এই হাজার হাজার কোটি টাকার ঘি কেলেঙ্কারিতে কারা যুক্ত এবং কিভাবে এই কোটি কোটি টাকার কেলেঙ্কারি করলো, আর এর শিকড়ি বা কতদূর পর্যন্ত ছড়িয়েছে তা এই ভিডিওতে জানবো। আমরা জানি ভারতের সবথেকে ধনী মন্দির হলো এই তিরুপতি মন্দির, আর এই মন্দিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্দিরটি দক্ষিণ ভারতের পূর্ব উপকূলের রাজ্য অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় ভেঙ্কটেশ্বর স্বামী অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রাচীন এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের ব্যবস্থাপনা অন্ধ্রপ্রদেশ সরকার পরিচালিত তিরুমালা তিরুপতি ডেভেলপমেন্ট ট্রাস্ট অর্থাৎ TTD এর দ্বারা পরিচালিত করা হয় এবং প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত আসেন এই মন্দিরের দর্শনে। খ্রিস্টানদের পবিত্র তীর্থস্থান ভ্যাটিকান সিটিতে প্রতি বছর 90 লক্ষ লোক যান। আবার অন্যদিকে মুসলিমদের পবিত্র তীর্থস্থান মক্কায় প্রতি বছর 2 কোটি লোক যান। তাহলে আন্তর্জাতিক স্তরে তুলনা করলে বোঝা যায় এই মন্দিরের গুরুত্ব কতটা। অন্যদিকে এই মন্দিরকে সবথেকে ধনী মন্দির হিসেবে গণ্য করা হয়। অফিসিয়াল তথ্য অনুযায়ী তাদের ব্যাংক অ্যাকাউন্টে 8,000 কোটি টাকা রয়েছে এবং এই মন্দিরের বার্ষিক আয় প্রায় 18,000 কোটি টাকা। এটা শুধু টাকার পরিমাণ, সোনাদানার হিসাবটা কিন্তু আলাদা। এই মন্দিরে প্রায় 11,332 কোটি টাকার সোনা রয়েছে এবং প্রতি বছর প্রায় 3,000 কোটি টাকার বেশি মূল্যের সোনা এই মন্দিরে দান হিসেবে পড়ে। বর্তমানে এই মন্দিরের বার্ষিক বাজেট প্রায় 5,000 কোটি টাকারও বেশি। তাহলে ভাবুন, শুধু মন্দিরের পরিচালনা করতেই 5,000 কোটি টাকার বেশি খরচ হয়ে যায়। এই আয়ের উৎস হলো মূলত ভক্তদের দান এবং মন্দিরের জমি থেকেও ভাড়া হিসেবে একটা বিরাট অঙ্কের টাকা এই মন্দিরের ফান্ডে জমা পড়ে এবং শোনা যায় প্রতি বছর লাড্ডু বিক্রি করেও কিন্তু 600 কোটি টাকা আয় হয় এই মন্দিরের। মন্দিরে আসা সকল ভক্তদেরই কিন্তু প্রসাদ হিসেবে একটি করে লাড্ডু ফ্রিতেই দেওয়া হয়। তারপরেও যদি কারো পরিবারের জন্য বা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত লাড্ডুর প্রয়োজন হয় তখন সেটা কিন্তু কিনতে হয়। এই লাড্ডু এই মন্দিরে একটি বিশেষ টিম এবং একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এই সুস্বাদু লাড্ডুকে ভারত সরকারের তরফ থেকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ GI ট্যাগ পর্যন্ত দেওয়া হয়েছে। এই GI ট্যাগের অর্থ হলো শুধুমাত্র তিরুপতি মন্দিরের কর্তৃপক্ষই এই লাড্ডু তৈরি করতে পারবে, অন্য কেউ এই লাড্ডু তৈরি করতে পারবে না। 300 বছরের পুরনো এই ঐতিহ্য 200 জন পুরোহিত বিশেষ মন্ত্র এবং বিভিন্ন ধার্মিক প্রক্রিয়ার মাধ্যমে এই লাড্ডু তৈরি করে থাকেন। মন্দিরে আসা প্রত্যেক ভক্তের জন্যই এই লাড্ডু ফ্রিতে বিতরণ করা হয়। এই লাড্ডু বিতর্ক কিন্তু রাজনৈতিকভাবেই উঠে এসেছে। চলুন সেই বিষয়টা একটু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি। কিছুদিন আগে যখন লোকসভা ভোট নির্বাচন হলো, অন্ধ্রপ্রদেশে কিন্তু একই সঙ্গে তাদের বিধানসভা ভোটও নির্বাচন হয়েছিল। তখন চন্দ্রবাবু নাইডুর দল জিতে বিধানসভার ক্ষমতায় এলো এবং তিনি অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হলেন। আর আগের মুখ্যমন্ত্রী ছিলেন জগনমোহন রেড্ডি। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এরা দুজন হলো দুজনের বিরোধী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতা। যখন কোনো রাজনৈতিক দল সরকার গঠন করেন তখন সেই দলের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরাও স্বাভাবিকভাবেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পান। ঠিক একইভাবেই তিরুপতি মন্দিরের ক্ষেত্রেও বিষয়টা কিন্তু একই রকম ছিল। যখন জগনমোহন রেড্ডির সরকার ছিল তখন জগনমোহন রেড্ডির মামা YB সুব্বারাও রেড্ডিকে তিরুপতি মন্দিরের ট্রাস্টের কার্যনির্বাহ সভাপতি হিসেবে নিয়োগ করেন। এই মন্দিরের কর্মচারীদের প্রতি বছর বেতন দিতে খরচ হতো 1,733 কোটি টাকা।
এবং পাশাপাশি মন্দিরের উপকরণ কেনার জন্য 751 কোটি টাকা, আর বিদ্যুতের বিল হিসেবে ব্যয় হয় 50 কোটি টাকা। সব মিলিয়ে মন্দিরের বার্ষিক খরচের পরিমাণ প্রায় 5000 কোটি টাকারও বেশি। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, যেহেতু এই মন্দিরের খরচ এতটা বেশি, তাই বিভিন্ন বিষয়ের কন্ট্রাক্ট কোনো না কোনো কোম্পানিকে দেওয়া হতো। কে কোন বিষয়ের উপর কন্ট্রাক্ট পাবে তা নিয়ে কিন্তু সরকারের একটা বড় ভূমিকা থেকেই যায়। সেই জন্যই মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির মামা সুব্বারাও রেড্ডিকে এই মন্দিরের সভাপতি পদে বসিয়েছিলেন, অর্থাৎ এই ট্রাস্টের কার্য কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। এখন ভোটে জিতে চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি অভিযোগ করেছেন, জগনমোহন রেড্ডির ওই মামার আমলে তিরুপতি মন্দিরে যে ঘি ব্যবহার করা হতো তা ভেজাল ছিল, যেখানে পশুর চর্বি এবং মাছের তেল ব্যবহার করা হতো। এই নকল ঘি কেলেঙ্কারিতে জগনমোহন রেড্ডি এবং তার মামা ওয়াইবি সুব্বারাও রেড্ডি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এই মন্দির থেকে। এরকম ভয়ঙ্কর অভিযোগ সংবাদ মাধ্যমে আসার সাথে সাথেই দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। এই পরিস্থিতিতে যারা তিরুপতি মন্দিরের লাড্ডু গ্রহণ করেছিলেন তারা নিজেদের প্রতারিত মনে করতে শুরু করলেন, কারণ তারা এতদিন ধরে এই প্রসাদকে বিশ্বাস এবং ভক্তির সঙ্গে গ্রহণ করেছেন। অতএব এই ধরনের ঘটনায় ভক্তদের ধর্মীয় বিশ্বাসে গভীরভাবে আঘাত লেগেছে এবং এটা আইনিভাবে ধর্মীয় স্বাধীনতাকে লঙ্ঘন হিসেবে বিবেচনা করা যেতে পারে। কারণ ভারতীয় সংবিধানে আর্টিকেল 25, দিস আর্টিকেল গ্যারান্টিজ দ্য রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এবং আর্টিকেল 26, এই দুটি ধারা মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। যেহেতু এই দুটি মৌলিক অধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে গেল, আর মৌলিক অধিকার ভঙ্গ হলেই সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়া যায়, তাই সুপ্রিম কোর্টে কিন্তু একটা মামলা দায়ের হয়ে গেল। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলে এই বিষয়ে তদন্তের জন্য যে শ্যামল রাও নামক একজন সিনিয়র আইএএস অফিসারকে নিয়োগ করা হয়। এই অফিসার নিয়োগ হওয়ার পর লাড্ডুর গুণগত মান বিচার করার জন্য তদন্তের আদেশ দেন এবং এর জন্য একটা কমিটিও গঠন করা হয়। আর এই কমিটি লাড্ডু এবং লাড্ডুতে ব্যবহৃত ঘিয়ের স্যাম্পলের গুণগত মান যাচাই করবার জন্য গুজরাটের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডে নমুনা পাঠানোর ব্যবস্থা করে। জুলাই মাসে প্রকাশিত ল্যাব রিপোর্ট সামনে আসার পরই কিন্তু সংবাদ মাধ্যমের কাছে তদন্তকারী আধিকারিক যে শ্যামল রাও বলেছেন ঘিতে পশুর চর্বি ব্যবহার করা হয়েছে। 20 সেপ্টেম্বর তিনি একটি প্রেস কনফারেন্স করে জানান যে এই ঘিয়ের নমুনা 4টি পৃথক ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়েছেন তিনি, যেখানে দেখা গেছে এই এয়ার ডেয়ারি দ্বারা সরবরাহ করা ঘি ভেজাল যুক্ত। এই রিপোর্টে বলা হয়েছে সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, রেপসিড, কোকোনাট অয়েল এবং পাম অয়েলের সাথে সাথে ভয়ঙ্কর 3টে কথা, মাছের তেল, গরুর চর্বি এবং শুয়োরের চর্বি মেশানো হতো। এই রিপোর্টটা চাইলে আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই দেখতে পাবেন। এয়ার ডেয়ারির দ্বারা সরবরাহ করা এই ঘি তামিলনাড়ুর ডিন্ডিকুল নামক স্থানে অবস্থিত এয়ার ডেয়ারি ফুডস কারখানা থেকে আসতো। এখানে সব থেকে বড় বিষয়টা হলো, জানিয়ে এই রাজনৈতিক বিতর্কটা হচ্ছে, তা হলো ওই সরবরাহকারী কোম্পানির কাছ থেকে পাওয়া ঘিয়ের দাম ছিল মাত্র 320 টাকা প্রতি কেজি, কিন্তু টেন্ডারে ওই কোম্পানি তিরুপতি মন্দিরের কাছ থেকে পেত 720 টাকা প্রতি কেজি, যদিও 720 টাকাতে 1 কেজি ভালো ঘি পাওয়ার কথাও নয়। বর্তমান বাজারে বিশুদ্ধ ঘিয়ের দাম প্রায় 1200 টাকার কাছাকাছি। 720 টাকা করে টেন্ডার পেত, আসলে পেত 320 টাকা, আর বাকি 400 টাকা কাটমানি হিসেবে অন্য কারো কাছে যেত। এই কাটমানির 400 টাকাটা কার কাছে যেত সেটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। এটা শুধুমাত্র চন্দ্রবাবু নাইডু এবং তার দলের অভিযোগ। এরপর চন্দ্রবাবু নাইডুর আমলে নতুন ট্রাস্ট গঠিত হয়। তখনও পর্যন্ত কিন্তু সেই ঘিয়ের কিছু স্টক মন্দিরে ছিল। এরপর সেই স্টক ওই কোম্পানিকে ফিরিয়ে দেওয়া হয় এবং কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে এফআইআর করা হয়। এছাড়াও ওই কোম্পানির মালিককে গ্রেপ্তার করে ইতিমধ্যে মামলাও শুরু হয়েছে। এখন অবশ্য এই তিরুপতি মন্দিরে নতুন টিডিটি ট্রাস্ট গঠন করা হয়েছে এবং এই টিডিটি ট্রাস্ট কর্ণাটক মিল্ক ফেডারেশনের কাছ থেকে বিশুদ্ধ ঘি কিনছে এবং সেই বিশুদ্ধ ঘি দিয়েই এখনকার প্রসাদের লাড্ডু তৈরি হচ্ছে। এই লাড্ডুকেও পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়
এবং এর রিপোর্টটিও এসেছে। এখনকার ঘি কিন্তু বিশুদ্ধ। এখানে বলে রাখা দরকার, প্রতি বছর তিরুপতি মন্দিরে 54 লক্ষ কিলোগ্রাম ঘি ব্যবহার করা হয়। প্রতিদিন প্রায় 1 লাখ ভক্ত তিরুপতি মন্দিরে আসেন। প্রতিদিন প্রায় 3 লক্ষ লাড্ডু তৈরি হয়, যার ওজন 15 টনেরও বেশি। বুঝতে পারছেন কতটা অ্যামাউন্টের? তথ্য অনুযায়ী প্রতি বছর যে 54 লক্ষ কিলোগ্রাম ঘি ব্যবহার করা হয়, সেটা কেনার জন্য এই ট্রাস্ট প্রতি 6 মাসে অনলাইনে টেন্ডার প্রকাশ করে এবং ঘি সরবরাহ কোম্পানি মন্দিরের কমিটির সঙ্গে চুক্তি করে ঘি সরবরাহ করে থাকেন। অন্ধ্রপ্রদেশের পূর্বের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির আমলে তিরুপতি মন্দিরের ট্রাস্টের সভাপতি জগনমোহন রেড্ডির মামা ওয়াইবি সুব্বারাও তামিলনাড়ুর AR ডেয়ারিকে ঘি সরবরাহের অর্ডার দিয়েছিল, অর্থাৎ যেখান থেকে কাটমানিটা আসবে, আর সেই কোম্পানিও নকল ঘি সরবরাহ করেছিল। এটাই হলো এই বিতর্কের মূল ইস্যু। বিতর্ক শুরু হওয়ার পর সাংবাদিকরা যখন প্রশ্ন করে, তখন জগনমোহন রেড্ডি পাল্টা অভিযোগ করেন যে ধর্মের নামে নাকি রাজনীতি করা হচ্ছে। তিনি আরও বলেন, জুলাই মাসে যখন স্যাম্পল টেস্ট করা হচ্ছিল তখন চন্দ্রবাবু নাইডুর সরকার গঠিত হয়ে গেছিল, অর্থাৎ তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তাছাড়াও জগনমোহন রেড্ডি বলেছেন, যে কোম্পানি ঘি সরবরাহ করেছে তাতে তারা পশুর চর্বি মিশিয়ে ঘি দিয়েছে, তাতে তার দোষটা কোথায়? আবার কাটমানির যে গল্পটা বলা হচ্ছে তার কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই। আবার চন্দ্রবাবু নাইডুর পার্টি TDP, অর্থাৎ যারা বর্তমানে অন্ধ্রপ্রদেশের সরকারে আছেন, তারা ল্যাব রিপোর্টটা উদ্ধৃতি দিয়ে বলেছে যে স্যাম্পল তারা পাঠিয়েছে তার কয়েকশো টন ঘি এখনো মন্দিরের গুদামে মজুত রয়েছে। তাছাড়া যে 4টে ল্যাবরেটরিতে স্যাম্পল পাঠানো হয়েছিল, সেই 4টে ল্যাবরেটরি কিন্তু একই রিপোর্ট দিয়েছে। এর মানে হলো পূর্ববর্তী জগনমোহন সরকার যে কোম্পানিগুলোকে অনুমতি দিয়েছিল, তারা এই ধরনের ভেজাল ঘি সরবরাহ করেছিল, যেখানে গরু এবং শুয়োরের চর্বি ছিল। আর এখান থেকেই তারা বিরাট অঙ্কের কাটমানি পেয়েছে। কয়েক হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। আবার জুলাই মাসে যে ল্যাব রিপোর্টটা পাঠানো হয়েছে, সেই রিপোর্টটা এখন কেন দেখানো হচ্ছে সেটা নিয়েও কিন্তু অন্য একটি ক্ষেত্র থেকে প্রশ্ন তোলা হচ্ছে। এই বিষয়ে AR ডেয়ারিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো রকম মন্তব্য করতে অস্বীকার করেছে, কারণ এই বিষয়টা সুপ্রিম কোর্টে মামলাধীন একটা বিষয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে এই ব্যাপারটি শুধুমাত্র তিরুপতি মন্দিরেই সীমাবদ্ধ নয়, এটা অযোধ্যাতেও পৌঁছেছে। অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধনের সময় 1 লাখ লাড্ডু বিতরণ করা হয়েছিল, যে লাড্ডুটা কিন্তু তিরুপতি থেকে অযোধ্যা মন্দিরে প্রসাদ হিসেবে এসেছিল। আর এই প্রসাদ কিন্তু ভক্তদের মধ্যে ওই দিন বিতরণ করাও হয়েছিল। আমরা জানি যে অযোধ্যার বৈষ্ণব সন্ত এবং ভক্তরা পেঁয়াজ রসুন পর্যন্ত ব্যবহার করেন না। সেখানে প্রসাদে চর্বির ব্যবহার কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত মর্মাহত ঘটনা, এবং এটি হিন্দুদের বিশ্বাসের প্রতিও অত্যন্ত অবমাননাকর। অতএব এই বিষয়ে নিরপেক্ষ সংস্থার মাধ্যমে একটি দ্রুত তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী প্রমাণিত হবে তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা উচিত। এখন আমাদের প্রশ্ন হলো, এই পশুর চর্বি মেশানো লাড্ডু নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য এক ভিডিওতে। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ এবং সর্বদা সতর্ক থাকবেন।